গাইজ নমস্কার। যেখানে গীতা পাঠ হচ্ছিল 5 লক্ষ কণ্ঠেরও ওদিকে, সেখানে কেন তুমি ভাই মাংস চপ, চিকেন চপ এসব বিক্রি করতে গিয়েছিলে বলো তো? হ্যাঁ, মুসলমানরা কি সব জায়গায় এই হিংসা ছড়ায়? হ্যাঁ, যেখানে হচ্ছে গীতা পাঠ, যেখানে যারা মাছ মাংস পেঁয়াজ রসুন কিছু খায় না, আর গীতা হচ্ছে আমাদের সনাতনীদের সবচেয়ে বড় গ্রন্থ, শ্রীকৃষ্ণের বাণী, সেখানে কেন যাওয়ার দরকার আমি তো এটা বুঝি না। কেন তুমি যে চিকেন চপ বিক্রি করছো? হ্যাঁ, আর ওই টিএমসির এক বোকা, সে মানুষকে দিতে চায় ধোকা, কিন্তু কেউ ওর কথায় দেয় না কান, যদি চলে যায় প্রাণ। ও বলে নিরপরাধ মানুষকে চিকেন চপ বেচতে গেছে, তাকে এ করছো ও করছো। আরে ভাই, তোর যাওয়ার দরকার কি সেখানে চিকেন চপ বিক্রি করতে? হ্যাঁ, যেখানে মহাপ্রভুর গুণগান হচ্ছে, নাম হচ্ছে, গীতা পাঠ হচ্ছে, এত হাজার হাজার লোকের ভিতরে তুই যে তাদেরকে মাংস ফাংস এসব খাওয়াচ্ছিস, তারপরে একটা হ্যান্ডিক্যাপ ছেলে তাকে জেলে নিয়ে যাচ্ছে। কেন কেন এসব কেন হচ্ছে? হ্যাঁ, এগুলো কেন করা হচ্ছে? এটা ঠিক নয়। সাম্যের অধিকার প্রতি প্রত্যেকের আছে, তার মানে এই নয় যে সেখানে যে চিকেন বিক্রি করতে হবে, মাটন বিক্রি করতে হবে। হ্যাঁ, তোমার বিক্রি করার দরকার হয় আরও অনেক জায়গা আছে, সেখানে যাও, সেখানে যে বিক্রি করো। তুমি যেখানে হিন্দুদের অনুষ্ঠান হচ্ছে সেখানে যে বিক্রি করছো, কই তোমাদের মুসলমানদের কোনো কিছু হলে তো একজন হিন্দুও সেখানে যায় না, কোনো গোলমাল করতে যায় না। আর হিন্দুরা হচ্ছে সভ্য জাতি, এরা কখনো কারোর সঙ্গে উপচে গোলমাল করতে যায় না, ঠিক আছে? গোলমাল করেও না। আর মুসলমানরা যেখানেই আছে পৃথিবীর ঠিক সেখানেই এরা কিন্তু গ্যাঞ্জাম ফ্যাসাদ বিভিন্ন কিছু করতেই থাকে। আর গীতা পাঠের অনুষ্ঠানে তুমি যে চিকেন মাটন এসব বিক্রি করছো, এটা তোমাকে কে পাওয়ার দিয়েছে? হ্যাঁ, এগুলো কেন করতে যাচ্ছ? এগুলো ঠিক না। ভগবান বলে একটা বস্তু আছেন, যিনি উপর থেকে সবাইকে দেখছেন। তোমরা বলো না দোজক নরক স্বর্গ, আমরা তো বলি নরক স্বর্গ। তো তোমাদের তো ওই নরকও জায়গা হবে না। তোমরা যেখানে ঠাকুরের গুণগান হচ্ছে, নাম হচ্ছে, গীতা পাঠ হচ্ছে, সেখানে যে তুমি চিকেন বিক্রি করছো, আহা রে শালা মুসলমান, সব মুসলমানকে আমি বলছি না, কেন এই দাঙ্গা ছাড়ানির চিন্তা ভাবনা করো তোমরা? ভারতবর্ষের বুকে থেকে এগুলো ঠিক নয়। আর চিকেন বিক্রি করতে কোনো ধর্মীয় অনুষ্ঠানে হিন্দুদের যেও না, ঠিক আছে? সাবধান হও, এখনও সময় আছে। হিন্দু সব একজোট হচ্ছে। আর হিন্দুদের প্রতিঘাত করলে হিন্দুরাও প্রতিঘাত করতে জানে, কিন্তু হিন্দুরা অত সহজে কাউকে প্রত্যাঘাত করে না, ঠিক আছে? অতএব হিন্দুদের কোনো ধর্মীয় অনুষ্ঠান হলে তোমরা যেও না এগুলো করতে, না যে তোমাদের কাজ তোমরা করো, বাইরে করো, অন্য কোথাও করো, ঠিক আছে গাইজ? এইগুলো ভালো লাগে। হিন্দুদের একটা অনুষ্ঠান হচ্ছে, হিন্দুদের কোনো কিছু হলে মুসলমানরা ওর ভিতরে ঘুরছে যেয়ে কেন এই ধরনের কাজকর্ম করতে যায়? হ্যাঁ, এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম গাইজ। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম।